ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। প্রথমেই তোমাদেরকে সেটা বলেই শুরু করি। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমি জানি যে মানে নবাবদের দেশ। আমি মুর্শিদাবাদে যাব, কিন্তু আমি নবাবদের জায়গাটা দেখাবো না। আমি একদম সম্পূর্ণ আলাদা একটা জায়গা দেখাবো। দেখতে পাচ্ছ কিছুটা ভিডিওটা দেখে আন্দাজ করতে পারছো, এটা পদ্মার চর। তো আমি সেই পদ্মার চর আজকে কি করে ইন্ডিয়া এবং বাংলাদেশকে ভাগ করেছে আমি সেই জায়গাটা যাব। 4:16। তো ঘড়ির টাইমটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, কিন্তু আমি বার হয়েছি 3:30-এর সময়। মানে কলকাতা টু জঙ্গিপুর আমার ডেস্টিনেশন। তো দেখো কুয়াশা, চারিদিকে কুয়াশা, একদম মানে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও ভাব। তো আমরা মানে আমি যে রুটটা ধরেছি সেটা হচ্ছে মধ্যমগ্রাম, বারাসাত, কৃষ্ণনগর, বড়জাগুলিয়া, বেথুয়াডহরি হয়ে মুর্শিদাবাদ। কুয়াশা গোটা দেখো, কুয়াশাটা মানে আগিয়ে যাওয়া যাচ্ছে না। তো দেখতে দেখতে এসে গেল একটা টোল ট্যাক্স। এটা তো বাধ্য আমরা দিতে। আমরা রাস্তার ট্যাক্স দেব, গাড়ির ট্যাক্স দেব, আবার টোল ট্যাক্সও দেব। মানে এবং সব জায়গায় যদি সমান হতো তাও হতো, কোথাও এত হাই আবার কোথাও ঠিকঠাক, এই আর কি। প্রচন্ড কুয়াশা, গাড়ি অনেক আসতে চলেছে। আমরা কৃষ্ণনগর এসে পৌঁছে গেলাম। কৃষ্ণনগর এসে আমরা ব্রেক নেব, কারণ আমরা এই ট্যুরটাকে ব্রেক নিতে নিতেই যাব। অর্থাৎ আরামের সঙ্গে ট্যুরটা করব। নিজেদের গাড়ি আছে তো, যেখানে খুশি সেখানে দাঁড়াতে পারবো, কোনো চাপ নেই। তো আমরা এখানে একটু চা বিরতি নেব আর কি। তো তোমাদের আশপাশগুলো আমি একটু ভালো করে দেখিয়ে নেব জাস্ট। এখন ঘড়ির টাইম 5:30, কিন্তু চারিদিকে যে কুয়াশা, মনে হচ্ছে এখনো মানে লাইট মানে দিনের আলো ফোটেনি, এমন একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমি এই ব্লগটা দুটো ভাগে ভাগ করছি। একটা রোড জার্নি, এবং পরের বারে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ইন্ডিয়া টু মানে বাংলাদেশের যে বর্ডারটা মুর্শিদাবাদ থেকে কিভাবে দেখলাম, আমার চোখে তোমরা দেখে নেবে। ধানটা পুষিয়ে ফেলবে। 10 মিনিট শাড়ি পরে আর খালামা আধা ঘন্টার ওপর শাড়ি পরে আর চা খেতে খেতে নানান গল্প এবং খোশ মেজাজে আমরা বেশ ট্রিপটাকে এনজয় করছি। মানে এভাবে ব্রেক করে করে গেলে কিন্তু জার্নিটাতে অনেক কষ্ট কম থাকে। বেশ চারিদিকে কুয়াশা, হালকা হালকা ঠান্ডা, খুব খুব মানে বেশ মজাই পাচ্ছিলাম। তো এবার আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো যেতে যেতে জানতে পারলাম সামনে আসছে বেলডাঙা। তো আমরা হয়তো অনেকেই জানি বেলডাঙার গামছা বিখ্যাত। তো আমি বললাম যে বেলডাঙার গামছা কিনবো। তো তখন তো অনেক সকাল, দোকানগুলো খোলা থাকবে কিনা সেটাও ভাবছিলাম। তো দেখতে দেখতে সামনে আমাদের বেলডাঙা এসে গেল। কুয়াশা দেখো খালি, কুয়াশায় গাড়ি কিভাবে আগাবে আমি জানি না। তো বেলডাঙা আমরা এসে গেলাম এবং একটা চায়ের দোকানে ওয়েট করলাম, কারণ দোকান আমি খোলা পাচ্ছিলাম না সেভাবে।
গামছাগুলো কেমন লাগলো কমেন্টসে জানিও। এভাবেই টাঙিয়ে রাস্তার ধারে গামছার দোকান মানে বসে আর কি। ওরা বলছিল যে এখান থেকে যত মানুষই যায়, একটু নূতন মানুষ, কলকাতার মানুষরা গামছা না কিনে কেউ যায় না, প্রত্যেকেই দাঁড়িয়ে গামছা কেনে। দেখো ওই যে গামছা, দূরেও গামছা, সবে দোকানগুলো খুলছে। তো এভাবেই গামছা আমাদের কেনা শেষ। আমরা জঙ্গিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তখনও কিন্তু কুয়াশা কাটেনি, 7টা বেজে গেছে অলরেডি। তো খুব জঙ্গিপুরের কাছাকাছি আমরা এসে গেলাম। লোকেশনগুলো আমরা ফলো করতে করতে এবারে যাচ্ছি। আমরা একটা রিলেটিভের বাড়িতেই যাচ্ছিলাম। ওদের বাড়িটা একদম জঙ্গিপুর পদ্মার ওই চরের কাছেই। আমরা জঙ্গিপুর মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম। মার্কেটটা খুব সুন্দর, বেশ সুন্দর, শহরটা খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে শহরটা। কলেজ, স্কুল, শপিং মল, মানে রেলওয়ে জংশন সবই আছে মার্কেটটা। বেশ জনবহুল মার্কেট। এত সকালবেলা যদি এত জনবহুল হয়। একটা রিভার ক্রস করছি। রিভারটা আমার নামটা জানা নেই, শুনলাম কিন্তু আমি ভুলে গেছি। তো দেখতে দেখতে আমার রিলেটিভের বাড়িতে চলে আসলাম এবং এখানে একটু টিফিন করে আমরা জাস্ট চারপাশটা একটু ঘুরবো, এটাই ভেবে রেখেছি। এবং পরের দিন তোমাদের মেন যে ব্লগটা সেটা আমি তোমাদের পরের দিন দেখাবো। এদের একেবারেই পদ্মার কাছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের যে মানে পদ্মার চরটা আছে, চরের কাছাকাছি একেবারে বাড়ি। তো সেটাকেই শেয়ার করব। একটু টিফিন করে আশপাশে আমরা ওদের ওই যে ল্যান্ডগুলো আছে ওগুলো দেখতে গেলাম, যেটা খেতি বাড়ি বলা হয়, ক্ষেত, সেটাকে দেখতে গেলাম। আমার কিন্তু বেশ ভালো লাগছিল। ক্রিকেট মাঠ, সবজি ক্ষেত। ভিডিওটা কেমন লাগলো জানিও। হ্যাঁ প্রত্যেকটা বড় বড় মানে আমরা গাড়ি নিয়ে গেছি তো কি, আমরা কিন্তু বলছিলাম যে গাড়ি নিয়ে চারপাশে ঘুরবো না, টোটোতে ঘুরবো, মানে ছোট টুকটুক টুকটুক করে ঘুরতে বেশ ভাল লাগবে। দেখি দে, আমি একটু খাই। অনেক করে না, আর আমি কেউ করলে না একটু বেশ চকচক। মানে এখানে ছাড়া আমি পাবো না কোথাও। না, আরেকটা জায়গায় পাওয়া যাবে। ওই তো আমি যেখান থেকে মানে মধ্যম গ্রামে যাই আমরা, বেরিয়ে যেতে গেলে প্রচুর। এটা সার ছাড়া। হ্যাঁ, এটা সার ছাড়া পিওর অর্গানিক। সেটা হতে আর ওটা চাষের জন্য। সবজি তো আমরাও খাই, বাট এটা একেবারে অর্গানিক, এখানে কোনো সার ব্যবহার করে না। তো এখান থেকে আমরা একটা মানে আমরা যাদের বাড়িতে গেছিলাম ওরাই একটা টোটো ভাড়া করে আমাদেরকে পদ্মার চরে নিয়ে গেল ঘুরতে। এরপরে চরের ব্লগটা মানে পরের বারের জন্য প্লিজ পরের ব্লগটার জন্য অপেক্ষা করো এবং দেখে নিও। রসুলপুর ব্রিজ, রসুলপুর। আজ এই পর্যন্তই। ব্রিজ। থ্যাংক ইউ।